আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা ছিল আমার গত সপ্তাহের ব্লগ। গত সপ্তাহে পূর্ব লন্ডনে গিয়েছিলাম। পূর্ব লন্ডনের বিভিন্ন জায়গাতে গিয়েছিলাম। তো ফাঁকে গ্রিন স্ট্রিটেও একটু ঘুরে এসেছি। তো গ্রিন স্ট্রিটে গিয়েছিলাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। গ্রিন স্ট্রিটটা আসলে এমন একটা জায়গা যেখানে গেলে এশিয়ান যে কোনো ধরনের কাপড় পাওয়া যায়। সালোয়ার কামিজ থেকে শুরু করে সব কিছুই এখানে পাওয়া যায়। তো আমরা যাচ্ছিলাম আর ফাঁকে ফাঁকে বৃষ্টি হচ্ছিল। ওয়েদারটা আসলে কবে যে ঠিক হবে, কিছুদিন ভালো ছিল, মনে হয়েছিল যে মনে হয় সামার চলে এসেছে এরকম একটা ভাব, কিন্তু ইদানিং আবার বৃষ্টি শুরু হয়েছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, করার তো কিছু নেই। আমরা যাচ্ছিলাম আর আমাদের পাশ থেকে বিভিন্ন স্কুলের ট্রিপ গিয়েছিল কোথাও, যে কোনো স্কুল থেকে। তো বাচ্চারা যাচ্ছিল স্কুল থেকে, ভিজে ভিজেই সবাই যাচ্ছিল। তো আমার বাচ্চারাও এভাবে যখন ট্রিপে যায় তখন এভাবে হেঁটে হেঁটে ট্রেন স্টেশন থেকে আর এক ট্রেন স্টেশনে এরকম করে ওরা যায়। তো আমরা মনে করি আসলে বৃষ্টিতে ভিজে যাচ্ছে, কষ্ট হচ্ছে, আসলে ওদের এভাবে করেই ট্রেনিং দিয়ে থাকে। তো যাই হোক, গ্রিন স্ট্রিটের মধ্যে ঢুকতে ঢুকতে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একেবারে মুষলধারে। তো শিলাবৃষ্টিও হয়েছিল, দু একদিন দেখেছিলাম শিলাবৃষ্টিও হচ্ছে। আর বৃষ্টিটা এত ঠান্ডা, বাইরে নামলে মনে হচ্ছিল যে বরফের মধ্যে বসে আছি এরকম লাগে। কিছুদিন আসলে খুব ভালোই গিয়েছে। তো যাই হোক, এই যে গ্রিন স্ট্রিটের মধ্যে ঢুকে গিয়েছি। আমার হাজব্যান্ড আমাকে এখানে কোথাও নামিয়ে দিবে, সে বলছিল যে কোথায় নামবে। কারণ গ্রিন স্ট্রিটে কিছু কিছু জায়গায় রাস্তার দুই পাশে যে দোকানগুলো, ওই দোকানগুলোতে গেলে তো বৃষ্টির মধ্যে হাঁটতে গেলে ভিজে যাব, এই জন্য বলছিল যে তাহলে মার্কেটের মধ্যেই নামো। তো চিন্তা করলাম যে মার্কেটের মধ্যেই গিয়ে ঘুরে দেখি। আমার মূলত আজকে এসেছিলাম আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনবো, আর আমার জন্য যদি সালোয়ার কামিজ কিছু পছন্দ হয়। আমি অবশ্য বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, এই জন্য নিয়ত করেছি যে এবার হয়তো তেমন কিছু কেনা হবে না, কারণ অনেক কাপড় বাসায় পরে থাকে যেগুলো একবার দুইবারের বেশি ব্যবহার করা হয় না। শুধু শুধু আসলে কিনে, যেহেতু নতুন শাড়ি এবং নতুন সালোয়ার কামিজ কয়েকটাই আছে, তো তারপরও অনেক সময় যদি চোখে কিছু ভালো লাগে পড়ে যায় সামনে, তখন তো আর রেখে আসা যায় না। তো আমি শপিং সেন্টারের মধ্যে ঢুকে গিয়েছি। তো ঢুকে তেমন একটা ভিড় দেখছিলাম না, মনে হচ্ছিল না যে ঈদের কেনাকাটা চলছে এরকম কিছু 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 দোকানে সামান্য কয়েকজন মানুষ। আর আমি যখন এসেছিলাম তখন প্রায় 12টা সাড়ে 12টা বেজেছিল, হয়তো বিকালের টাইমে হয়তো ভিড়টা হয়। তো যেহেতু আমি অনেক দূর থেকে আসি এবং বাচ্চাদের স্কুলে দিয়ে আসি, চলে যাই তাড়াতাড়ি, এই জন্য বুঝতে পারছিলাম না যে আসলে কেমন ভিড়। তো বিভিন্ন দোকানে এত সুন্দর সুন্দর ড্রেস দেখছিলাম, কিছু কিছু ড্রেস আর কি পছন্দ হলেও দেখা যাচ্ছিল যে আসলে অনেক দামি। আবার কিছু কিছু মোটামুটি ভালো, মোটামুটি দামের মধ্যে আর কি। তো বিশেষ করে পাকিস্তানিগুলাই বেশি এখানে, বেশিরভাগই পাকিস্তানি যে ব্র্যান্ডের ওইগুলোই পাওয়া যায়। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবি কিনবো। তাকে জিজ্ঞেস করছিলাম বারবার যে সে কী ধরনের কিনতে চাচ্ছে, কী ধরনের পছন্দ করবে। আর এদিকে কিছু জুয়েলারি দেখছিলাম। আসলে জুয়েলারিগুলো দেখলেই সেখানেই চোখ একেবারে আটকে যায়, মনে হয় কিছু কিনে নিয়ে যাই। আর এগুলো এমন একটা অবস্থা, যখনই কিনি কেনার পরে ঘরে পড়েই থাকে, ওরকম একটা পড়া হয় না। যখন কোথাও দাওয়াত টাওয়াত খেতে যাই তখন হয়তো একটু পরি, এছাড়া তেমন একটা পরা হয় না। আর এখানে দুইটা ড্রেস দেখছিলাম, এই ইয়েলো ড্রেসটা এবং পাশে যে ব্লু ড্রেসটা, খুব পছন্দ হয়েছিল। এটা 15 পাউন্ড করে, বাংলাদেশি টাকায় প্রায় 15-16 হাজার টাকার মতো এই ড্রেসটা। আর এখানে আরেকটা ড্রেস ছিল, এটাও খুব সুন্দর ছিল। আর এখানের পিঙ্ক কালারের ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, কেন জানি না বারবার চোখ আটকে যাচ্ছিল এই ড্রেসটার দিকে। এটা তো লেখা ছিল আগে 70 পাউন্ড ছিল, এখন 35 পাউন্ডে। আর এখানে পাশে যে ব্লু কালারটা, এটাও মোটামুটি ভালোই ছিল, কিন্তু এটার আবার সালোয়ারগুলো বেশি একটা পছন্দ হয়নি। সালোয়ারগুলো একেবারে প্লেন ছিল, তেমন একটা কাজ করা ছিল না। আর এখানে একটা ড্রেস দেখলাম, এটাও ভালো লাগছিল। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম।
তো কিছুদিন আগে সাউথ হল থেকে কেনাকাটা করেছি মেয়ের জন্য। টুকটাক সাউথ হলে গিয়েছিলাম। সাউথ হলে আসলে ভালোই লাগে। সাউথ হলে অনেক জিনিস আছে, কয়েকটা দোকান আছে বেশ পরিচিত। এখান থেকে গত বছরও কিনেছিলাম, এবারও কিনলাম, ভালোই লেগেছে। আর এই তো গ্রিন স্ট্রিটের শপিং মলের মধ্যে এখানে একটা ব্যাগের দোকান আছে। এখানে কিছু পার্স ছিল, এগুলো দেখছিলাম। আর এইদিকে কিছু হেজাবের দোকান ছিল, কিছু বোরকার দোকান, এগুলো একেবারে পিছন সাইডে। এখানে তেমন একটা আসা হয় না, তারপরও যখন এসেছি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে আর একটা ড্রেস, এটাও বেশ সুন্দর একটা ড্রেস ছিল। কিছু কিছু ড্রেসের আসলে কালারটা এত সুন্দর থাকে, একবারেই চোখে লেগে যায়। আর কিছু কিছু জিনিস দামি হলেও 10 বার দেখলেও পছন্দ হয় না। তো আমি পার্টসগুলো দেখছিলাম, এগুলো বলছিল 10 পাউন্ড করে এক একটা। আমার অবশ্য এখন দরকার নেই, যখন দরকার হবে নেওয়া যাবে। আসলে জানা থাকলে হুটহাট করে কখনো কোথাও কোনো প্রোগ্রাম পড়লে আসলে কেনা যায়। তো আমি একা একাই ঘুরছিলাম আর এইদিকে কি কিনবো করে চিন্তা করছিলাম যে কি কেনা যায়। যেহেতু ঈদ উপলক্ষে টুকটাক অনেক কিছু কেনা হয়েছে, আর বাংলাদেশে যেহেতু গিয়েছিলাম কিছুদিন আগে, টুকটাক অনেক কিছু কিনে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। তো মেহেদি কিনেছি, এরপর মেয়ের জন্য কিছু জুয়েলারি, কিছু কসমেটিক্স। তো আমি আবার ঘুরে ঘুরে আসলাম পার্সের এখানে। মনে হচ্ছিল একটা পছন্দ হয়ে গিয়েছে, একটা নিয়েই যাই, যেহেতু এসেছি খালি হাতে তো আর যাওয়া যায় না। তো পর অনেক দেখাদেখি পরে একটা পার্স নিয়েছি। তো ঘুরে ঘুরে আবার যাচ্ছিলাম, মার্কেট থেকে একটু বের হব চিন্তা করেছি। এখানে মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর সালোয়ার কামিজ পাওয়া যায়, সালোয়ার কামিজ বা লেহেঙ্গা, গাউন। আর ছেলে বাচ্চাদের জন্য আসলে তেমন কিছুই পাওয়া যায় না, শুধু পাঞ্জাবি, শেরওয়ানি এগুলোই। তো আমার ছেলেদের জন্য আমি নেক্সটে গিয়েছিলাম, ওখান থেকে টুকটাক কেনাকাটা করেছি। এসেছিলাম এখানেও কিছু পাইনি। সাউথ হলে গিয়েছিলাম, সাউথ হলেও 2 ছেলের জন্য তেমন কিছু পাইনি, যেহেতু পাঞ্জাবি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এই জন্য। তো যাই হোক, এই যে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখছিলাম। এটা অনেক সুন্দর একটা ড্রেস, দেখতে বেশ ভালো লাগছিল। দূর থেকেই দেখে চলে এসেছি এখানে। তো ঘুরে ঘুরে সব কিছু দেখে এরপর বের হয়ে সামনে আর একটা শপিং সেন্টার আছে, ওইটাতে যাব, দামিনী মল যেটা, ওখানে যাব, ওখানেও কিছু দেখব। তো রাস্তার এক পাশে ইস্ট মল এবং অন্য পাশে যে দামিনীস। তো এখানে এসেছিলাম, এখানে এক পরিচিত আপুর দোকান আছে, সেইখানে একটু গিয়েছিলাম। গত বছর এখান থেকে একটা শাড়ি কিনেছিলাম। আর ঘুরে ঘুরে দেখছিলাম অন্য অন্য দোকান। এখানে যে কিছু দোকান আছে মোটামুটি পরিচিত, মোটামুটি সবগুলোতেই যাওয়া হয়, যেহেতু আমি প্রায়ই আসি এদিকে। তো যাই হোক, এখানে দেখছিলাম পাঞ্জাবির একটা দোকান। তো এখানে ঢুকে দেখছিলাম পাঞ্জাবিগুলো দেখতে বেশ সুন্দর ছিল, একেবারে প্লেনের মধ্যে। আমার হাজব্যান্ড বলেছে একেবারে প্লেনের মধ্যে, ততটা কাজ না, গর্জিয়াস না তেমন, তো হালকা পাতলার মধ্যে আসলে দেখছি। আর চিন্তা করলাম ছবি তুলে তাকে পাঠাই। আমার হাজব্যান্ড গাড়িতেই বসা ছিল, সে আর ভিতরে আসেনি, তারও একটু কাজও ছিল। তো যাই হোক, এই তো দেখছিলাম বিভিন্ন টাইপের বা বিভিন্ন কোয়ালিটির, দেখি তার জন্য আসলে কোনটা নেওয়া যায়। কয়েকটা দোকানে ঘুরেছি বা কয়েকটা দোকানে দেখছিলাম, এই কালোটা বেশ ভালো লাগছিল, কালোটার কাজটা আমার খুব পছন্দ হয়েছে। আর আমার হাজব্যান্ডের কালো অবশ্য পছন্দ হবে না তার, তো আমি এই জন্য অন্য অন্য কালারও দেখছিলাম। 2 ছেলের জন্য বাংলাদেশ থেকে যেহেতু নিয়ে এসেছি, এই জন্য ওদের জন্য আর পাঞ্জাবি কেনার ঝামেলা নাই। আর আমার হাজব্যান্ডের জন্য একটা এনেছিলাম বাংলাদেশ থেকে, তো আবারও একটু দেখছিলাম। আসলে বিদেশে বসে আত্মীয় স্বজন ছাড়া, সবাইকে ছাড়া বিদেশে বসে একারা ঈদ করা, জিনিসটা সত্যিই খারাপ লাগে। মাঝে মাঝে মনে হয় যে ঈদ কোরবানির সময় যদি স্কুল বন্ধ থাকতো তাহলে চলে যেতাম, আত্মীয় স্বজন সবাই মিলে একসাথে ঈদ করতাম। অনেক বছর আত্মীয় স্বজনের সাথে ঈদ করা হয় না, তো এই জন্য আসলে ওইরকম তেমন একটা প্ল্যানও নেই যে কি করব কি না করব। যখন বাংলাদেশে ছিলাম তখন তো ঈদের দিন আসলে সকাল থেকে রাত পর্যন্তই ব্যস্ত থাকা হতো, বিভিন্ন মানুষ আসতো যেত। এখন তো এরকম কোনো এরকম কিছুই নেই, শুধু নিজেরা হয়তো দেখা যায় টুকটাক আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে হয়তো একটু দেখা সাক্ষাৎ করা, তাদের বাসায় হয়তো একটু দাওয়াত খাওয়া, এই আর কি।
গত বছর গিয়েছিলাম বার্মিংহামে, আমার খালা আছে ওখানে, ওনার বাসায়, ওখানে ঈদ করেছিলাম গত বছর। এর আগের বছর গিয়েছিলাম বেআই বেনের বাসায়। বেআই বেনের বাসা থেকে বিভিন্ন বাসায়, ওখানে যারা ইলফোর্ডে আত্মীয় স্বজন পরিচিত যারা আছে তাদের বাসায় ঘোরাফেরা দেখা করা। তো এই করতে করতে আর কি সময় চলে গিয়েছে। তো এরপরে আমার কেনাকাটা শেষ করে আমি গাড়িতে উঠে গিয়েছিলাম। হঠাৎ করেই আমার এক প্রিয় আন্টির সাথে দেখা, আন্টির সাথে কিছু সময় কথা বললাম। আন্টি আমাদের ঈদের দাওয়াত করলেন, তো তার সাথে কথা বলে এরপর আমরা বাসার দিকে রওনা দিয়েছি। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।